আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সো দিস ইজ আফনান, আপনাদের মাঝে আবার চলে আসলাম নতুন কিছু নিয়ে। পূর্বে যে ভিডিওটি আমরা পাবলিশ করেছি সেই ভিডিওতে আমরা দেখিয়েছি যে কিভাবে আপনি আপনার টেন্ডার রাউটারটিকে খুব সহজে অন্য নেটওয়ার্ক থেকে অ্যাক্সেস করবেন অথবা দূরবর্তী কোনো নেটওয়ার্ক থেকে অ্যাক্সেস করবেন। আজকের এই ভিডিওতে আমরা দেখাবো যে কিভাবে আপনি আপনার TP-Link রাউটারটিকে খুব সহজেই নেটওয়ার্ক অথবা দূরবর্তী নেটওয়ার্ক থেকে আপনি আপনার রাউটারটিকে অ্যাক্সেস করবেন। তো কথা না বেরিয়ে চলে যাচ্ছি মূল ভিডিওতে। তো তার আগে বলে নিচ্ছি, টেকনিক্যাল আফটার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। তো চলে যাচ্ছি কম্পিউটার স্ক্রিনে। তো ফ্রেন্ডস, আপনি আপনার TP-Link রাউটারটিকে কিভাবে অন্য নেটওয়ার্ক থেকে খুব সহজে অ্যাক্সেস করবেন আমি সেই প্রসেসটি এখানে দেখাবো। তো প্রথমত আপনি আপনার রাউটারটি মোবাইল কিংবা আপনার ফোন অথবা পিসিতে কানেক্ট করে নেবেন। তো আমি আমার রাউটারটি কানেক্ট করে নিয়েছি। এই যে দেখুন, এটা হচ্ছে আমার রাউটার। এখানে আমি কানেক্ট অটোমেটিক্যালি দিয়ে দিব। এই যে দেখতে পাচ্ছেন কানেক্টেড হয়ে গেছে। এখন আমাকে এই রাউটারের পেজ প্যানেলে ঢুকতে হবে। পেজ প্যানেলে ঢুকতে হলে আমাকে একটা ব্রাউজার ওপেন করতে হবে। তো আমি আমার ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি। এখানে আমাকে ওই TP-Link রাউটারের ডিফল্ট আইপিটি দিতে হবে। তো সাধারণত TP-Link-এর ডিফল্ট আইপিটি থাকে 192.168.0.1। এটা আমি পরিবর্তন করে আমি 1.1 দিয়েছি। তো আমি আমার পেজ প্যানেলের যে অ্যাড্রেসটি আছে সেটা আমি এখানে দিচ্ছি 192.168.1.1। তারপর ইন্টার দিয়ে দিব। তো দেখতেই পাচ্ছেন আমার রাউটারের মডেলটি এখানে দেওয়া আছে TLWR841N। তো এখানে আমার অ্যাডমিন ইউজার নেম এবং অ্যাডমিন ইউজার পাসওয়ার্ড আমি দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি আমার রাউটারে প্রবেশ করে নিয়েছি। এখন যেটা আমাকে করতে হবে, এই যে বাম পাশে যে টুলসটি দেখতে পাচ্ছেন সিকিউরিটি, এখানে আমাকে ক্লিক করতে হবে। তারপর সিম্পলি যে দেখতে পাচ্ছেন এখানে রিমোট ম্যানেজমেন্ট, এটা এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে দেখুন রিমোট ম্যানেজমেন্টের যে টুলসটি আছে সেটা ওপেন হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন যে ওয়েব ম্যানেজমেন্ট পোর্ট 80 দেওয়া আছে, এটা আপনারা চেঞ্জ করবেন না, এটা 80ই থাকবে। তারপর দেখতে পাচ্ছেন নিচে রিমোট ম্যানেজমেন্ট আইপি অ্যাড্রেস, এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে এন্টার 255.255.255.255 ফর ওয়াল। দ্যাট মিনস হচ্ছে হোল আইপি অ্যাড্রেস থেকে যে কোনো আইপি অ্যাড্রেসের এগেনস্টে থেকে আপনার এই রাউটারটি যেন অ্যাক্সেস হয় সেটার একটা এক্সাম্পল এখানে দিয়ে দিয়েছে। তো আমি এই সেম ভাবে আমি এটা বসিয়ে দিচ্ছি। আপনি চাইলে কপি করে নিতে পারেন অথবা আপনি চাইলে এখান থেকে ডিরেক্টলি বসায় দিতে পারেন। তো আমি কপি করে নিয়ে পেস্ট করে দিলাম, শেষ। সিম্পলি এখান থেকে সেভ দিয়ে দিবেন। এখন আপনার রিমোট ওয়েব ম্যানেজমেন্টের যে পোর্টালটি আছে সেটা এখান থেকে ওপেন হয়ে গেছে। এখন আমরা দেখব যে আমি যে আইএসপি থেকে লাইন নিয়েছি সেই আইএসপির অন্য নেটওয়ার্ক থেকে অ্যাক্সেস করা যায় কিনা। যেহেতু আমাকে আমার আইএসপি একটা প্রাইভেট আইপির মাধ্যমে ইন্টারনেট দিয়েছে, সেহেতু আমি দেখব যে আমার এই রাউটারটি আইএসপির সেম অন্য নেটওয়ার্ক থেকে কি অ্যাক্সেস করা যায় কিনা। এখানে যে ছবিটি দেখতে পাচ্ছেন এটা শুধুমাত্র যারা প্রাইভেট আইপি নিয়েছেন একটা আইএসপি থেকে তাদের জন্য। আপনি যদি আপনার আইএসপি থেকে রিয়েল আইপি নিয়ে থাকেন তাহলে এই রিয়েল আইপির মাধ্যমে আপনি আপনার যে কোনো দেশ কিংবা দেশের বাইরে থেকে যে কোনোভাবে আপনি আপনার রাউটারে ঢুকতে পারবেন। আপনারা যদি পূর্বের ভিডিওটি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন, ওইখানে আমি কনসেপ্টটুকু ফুল ক্লিয়ার করে দিয়েছি। আমি আই বাটনে লিঙ্কটি দিয়ে দিব, এখান থেকে ক্লিক করে আপনারা দেখে নিতে পারবেন। তো ধরুন এই যে এটা হচ্ছে আপনার আইএসপি আর এই ইউজারগুলো হচ্ছে ফুল আপনার এই সেম আইএসপি। তো এখানে যে রেড কালার যে হোমটা দেখতে পাচ্ছেন এটা সাপোজ ধরুন আর এখানে যে ব্লু কালারের যে ইউজারগুলো দেখতে পাচ্ছেন এগুলো আপনার আইএসপির অন্য ইউজার। তো আপনি যদি প্রাইভেট আইপি এই আইএসপি থেকে নিয়ে থাকেন এবং সেম আইএসপির সার্ভার থেকে ওই বাকি ইউজারগুলো যদি চলে থাকে তাহলে আপনি যে কোনো ইউজারের হোম নেটওয়ার্ক থেকে আপনি আপনার রাউটারে ঢুকতে পারবেন যদি আপনার রিমোট ম্যানেজমেন্ট কনফিগারেশন করা থাকে। এখন আমি চেষ্টা করব যে আমার অন্য আরেকটা নেটওয়ার্ক থেকে সেম আইএসপির অন্য আরেকটা নেটওয়ার্ক থেকে আমি কি আমার রাউটারে ঢুকতে পারতেছি কিনা। তো তার জন্য আমাকে অন্য আরেকটা নেটওয়ার্ক এখান থেকে কানেক্ট করে নিতে হবে। এই যে দেখুন এই যে এখানে লেখা আছে এই আইডিটাও কিন্তু হচ্ছে অন্য এই সেম আইএসপির অন্য আরেকটা নেটওয়ার্ক। তো আমি এখান থেকে এটা কানেক্ট করে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন সুমাইয়া নামের যে রাউটারটি আছে আমি এটাকে কানেক্ট করব। তো কানেক্ট করে দেখব যে এই রাউটার থেকে আমার মেইন রাউটারে অ্যাক্সেস হয় কিনা। সাধারণত আইএসপি থেকে আপনার যে ওয়ান সেকশনের যে আইপিটি থাকবে সেই আইপিটির মাধ্যমে আপনাকে আপনার মেইন রাউটারে অ্যাক্সেস করতে হবে। তারপর এখান থেকে এন্টার করব। এই যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আমাদের যে মেইন রাউটারটি আছে সেই মেইন রাউটারে
অন্য আরেকটি নেটওয়ার্ক থেকে খুব সহজেই অ্যাক্সেস করতে পারতেছি। তো আমরা আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ডটি দিয়ে দেখি করতে পারি কিনা। তো দেখুন আমরা কিন্তু আমার আইএসপির অন্য আরেকটা ইউজারের রাউটার থেকে আমি আমার রাউটারে কিন্তু ঢুকে গেছি। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না এবং বন্ধুদের সাথে মাস্ট বি শেয়ার করবেন। তো দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।